আজকে তোমাদেরকে যেটা পড়াবো এটা খুব ইম্পর্টেন্ট। ব্রাকিয়াল প্লেক্সাস। এই ব্রাকিয়াল কথাটার মানে কি? ব্রাকিয়াল কথাটার মানে আর্ম মানে দুটো হাত, অ্যান্ড আর্ম রিলেটেড স্ট্রাকচার থোরাক্স। আর্ম অ্যান্ড আর্ম রিলেটেড স্ট্রাকচার ইজ কল্ড ব্র্যাকিয়াল। প্লেক্সাস মানে একটা নেটওয়ার্ক। কার নেটওয়ার্ক? নার্ভের নেটওয়ার্ক। এই ব্র্যাকিয়াল প্লেক্সাস কোথায় তৈরি হয়? ব্র্যাকিয়াল প্লেক্সাস তৈরি হয় সার্ভাইকাল রিজিয়নে। সার্ভাইকাল রিজিয়নে তৈরি হওয়ার পর সার্ভাইকাল অ্যাক্সিলারি ক্যানেল, অ্যাক্সিলা মানে হচ্ছে বগল, সার্ভাইকাল অ্যাক্সিলারি ক্যানেলের মাধ্যমে ক্ল্যাভিকেলের পিছন দিক দিয়ে এসে এটা অ্যাক্সিলাতে প্রবেশ করে, এন্টার ইনটু দ্য অ্যাক্সিলা। এই ব্র্যাকিয়াল প্লেক্সাস সে ডিস্ট্রিবিউশনটা কেমন করে হয়? দেখো, প্রথমে থাকে রুটস। তোমাদের একটা স্ট্রাকচার আমি দেখিয়েছিলাম, অ্যান্টেরিয়ার হর্ন, পোস্টেরিয়ার হর্ন। পোস্টেরিয়ার হর্ন, অ্যান্টেরিয়ার হর্ন, এটা দেখিয়েছিলাম স্পাইনাল কর্ডে। প্রথমে থাকে রুটস। রুটসের পোস্টেরিয়ার পার্ট থেকে একটা ব্রাঞ্চ বেরোয়, অ্যান্টেরিয়ার পার্ট থেকে একটা ব্রাঞ্চ বেরোয়। তারপর আছে ট্রাঙ্ক। ট্রাঙ্ক ডিভিশন হয়, তারপর একটা কর্ড ফরমেশন করে, সেই কর্ডটা ব্রাঞ্চেস ফরমেশন করে। এবার এই ব্র্যাকিয়াল প্লেক্সাসের পজিশনটা কি? C5 থেকে T1। প্রথমে আমরা আলোচনা করব C5 C6। C5 এর পোস্টেরিয়ার হর্ন থেকে রুটস বেরুলো, C6 এর অ্যান্টেরিয়ার হর্ন থেকে রুট বেরুলো, দিয়ে ওরা কি তৈরি করলো? আপার ট্রাঙ্ক, ইউটি। এই আপার ট্রাঙ্ক এরপর ডিভিশন হয়, অ্যান্টেরিয়ার ডিভিশন, পোস্টেরিয়ার ডিভিশন। তারপর কর্ড তৈরি হয়, ল্যাটারাল কর্ড, ব্রাঞ্চেস তৈরি হয়। এবার দেখো, জিনিসটা অ্যাকচুয়ালি তৈরি হয়, প্রথমে রুট বেরুলো, রুট থেকে ট্রাঙ্ক বেরুলো, ট্রাঙ্ক ডিভিশন করলো, এই দুটো ডিভিশন একসঙ্গে মিলে গেল, দিয়ে কর্ড তৈরি করলো, কর্ড এবার কিছু ব্রাঞ্চেস দিল। This is the system of the nerve distribution of brachial plexus. C5 posterior horn থেকে রুট বেরুলো, C6 anterior horn থেকে রুট বেরুলো, আপার ট্রাঙ্ক তৈরি করলো, অ্যান্টেরিয়ার পোস্টেরিয়ার ডিভিশন হলো, ল্যাটারাল কর্ড তৈরি করলো, দিয়ে তিনটে ব্রাঞ্চ তৈরি করলো, এল এম এল। এল মানে হচ্ছে ল্যাটারাল পেক্টোরাল নার্ভ। নামটা দেখি বুঝতে পারছো, পেক্টোরালিস মাসেলে সাপ্লাই করে, পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর মাসেলে সাপ্লাই করে। এম মানে মাসকিউলো কিউটেনিয়াস নার্ভ। মাসকিউলো কিউটেনিয়াস নার্ভ কোথায় থাকে? কোরাকো ব্র্যাকিয়ালিস, কোরাকয়েড প্রসেস আর হিউমেরাসের অ্যাটাচমেন্ট। মাসকিউলো কিউটেনিয়াস নার্ভ সাপ্লাই করে কোরাকো ব্র্যাকিয়ালিসকে। এল মানে কি? ল্যাটারাল রুট অফ মিডিয়ান নার্ভ, এটা আর্মে সাপ্লাই হয়।
তারপর আসছি আমরা C7 এ। C7 এ একটাই রুট, পোস্টেরিয়ার রুট, মিডিয়াল ট্রাঙ্ক তৈরি করলো, অ্যান্টেরিয়ার পোস্টেরিয়ার ডিভিশন হলো, এর অ্যান্টেরিয়ার পার্টটা গিয়ে লাগলো C5 এর আপার ট্রাঙ্কের সঙ্গে, আর পোস্টেরিয়ার পার্টটা লেগেছে T1 এর অ্যান্টেরিয়ার পার্টের সঙ্গে। তাহলে C7 থেকে একটাই রুট বেরোলো পোস্টেরিয়ার হর্ন থেকে, মিডিয়াল ট্রাঙ্ক তৈরি করলো, অ্যান্টেরিয়ার পোস্টেরিয়ার ডিভিশন হলো, হয়ে PC মানে পোস্টেরিয়ার কর্ড তৈরি করলো। পোস্টেরিয়ার কর্ড এই ব্রাঞ্চগুলো তৈরি করলো, RATUL। আর মানে রেডিয়াল নার্ভ, মানে যেটা আমাদের আর্মে সাপ্লাই হয়। এ মানে অ্যাক্সিলারি নার্ভ, যেটা আমাদের ডেল্টয়েডে সাপ্লাই হয়। টি থোরাকোডর্সাল নার্ভ, আর্মে সাপ্লাই হয়। ইউ আপার সাবস্ক্যাপুলার, এল লোয়ার সাবস্ক্যাপুলার। স্ক্যাপুলার যে সুপিরিয়র স্ক্যাপুলারিস, ইনফিরিয়র স্ক্যাপুলারিস আর সাবস্ক্যাপুলারিস, তিনটে পার্ট আছে। আপার সাবস্ক্যাপুলারিসে এই নার্ভটা সাপ্লাই হলো, লোয়ার সাবস্ক্যাপুলারিসেও এই C7 এর থেকে বেরোনো নার্ভটা সাপ্লাই হলো। এরপরের হচ্ছে C8 T1। C8 এর পোস্টেরিয়ার হর্ন থেকে বেরোলো, T1 এর অ্যান্টেরিয়ার হর্ন থেকে বেরোলো, ডি কি তৈরি করলো LT মানে লোয়ার ট্রাঙ্ক, পোস্টেরিয়ার অ্যান্টেরিয়ার ডিভিশন হলো, মিডিয়াল কর্ড তৈরি করলো। তারা কি কি ব্রাঞ্চ দিল? মিডিয়াল পেক্টোরাল নার্ভ, পেক্টোরালিস মাসেলকে সাপ্লাই করছে। মিডিয়াল রুট অফ মিডিয়ান নার্ভ, আর্মে সাপ্লাই করছে। আলনার নার্ভ, এম মানে মিডিয়াল কিউটেনিয়াস নার্ভ অফ ফোর আর্ম, মিডিয়াল কিউটেনিয়াস নার্ভ অফ আর্ম। আমাদের কাঁধ থেকে কনুই পর্যন্ত যে অংশটা, এটাকে বলে আর্ম। আর কনুই থেকে হাতের আঙুল পর্যন্ত, কবজি পর্যন্ত যে অংশটা, একে বলে ফোর আর্ম। এইবারে এই যে পোস্টেরিয়ার হর্ন থেকে বেরোচ্ছে, অ্যান্টেরিয়ার হর্ন থেকে বেরোচ্ছে, এই পোস্টেরিয়ার হর্ন থেকে আপার ট্রাঙ্ক, পোস্টেরিয়ার অ্যান্টেরিয়ার মিলিয়ে আপার ট্রাঙ্ক তৈরি করছে, মিডিল ট্রাঙ্ক তৈরি করছে, লোয়ার ট্রাঙ্ক তৈরি করছে। এবার আপার ট্রাঙ্ক মানে হচ্ছে তোমার শোল্ডার গার্ডেল এবং রিলেটেড থোরাক্স। মিডিয়াল ট্রাঙ্ক মানে হচ্ছে আর্ম উইথ থোরাক্স, লোয়ার ট্রাঙ্ক মানে হচ্ছে শুধুই আর্ম। এবারে এইখানে কিছু ডেফিসিট হয়, মানে এখানে কখনো কোনো যদি অ্যাবনর্মালিটি তৈরি হয়, পুলিশম্যান টিফ হ্যান্ড, যে দুটো জিনিস তোমাদেরকে এখানে জানতে হবে কি কি হয়। যদি এই ব্র্যাকিয়াল প্লেক্সাসে কোনো রকম অ্যাবনর্মালিটি তৈরি হয়, এলবো এক্সটেন্ডেড, arm hangs by the side of the trunk, rotated medially, forearm pronated, এই অবস্থাটা দেখতে পাবে। মানে অ্যাকচুয়ালি কীরকম দেখতে পাবে? পুলিশম্যান টিপ কেন বলে? হাতটা ঝুলবে, মানে অ্যাকচুয়ালি এটা যদি তোমার হ্যান্ড হয়, এই হ্যান্ডটা এরকম হয়ে থাকবে। পুলিশ ঘুষ খায় যেভাবে,
হাতের পজিশনটা যেরকম থাকে একে বলে পুলিশম্যান টিপ, মানে পুলিশম্যানের হাত। মানে পুলিশ যখন ঘুষ খায় ঠিক এইরকম হাতের স্ট্রাকচারটা থাকে। এইখানে যদি কোনো অ্যাবনর্মালিটি তৈরি হয় হাতটা এরকম হয়ে যাবে, পুলিশম্যান টিপ। কেন হয় এটা? প্যারালাইসিস অফ দি ডেল্টয়েড। এবার দেখো, ডেল্টয়েডকে কে সাপ্লাই করেছে? অ্যাক্সিলারি নার্ভ সাপ্লাই করেছে। অ্যাক্সিলারি নার্ভ যদি কোনোভাবে কম্প্রেশন হয় পুলিশম্যান টিপ তৈরি হবে। তার মানে অ্যাক্সিলারি নার্ভ ডেল্টয়েডকে সাপ্লাই করে, মানে যদি পুলিশম্যান টিপ হয় পেশেন্টের তাহলে আমাকে ডেল্টয়েড মাসেলের ট্রিটমেন্ট করতে হবে। সেটা ডেল্টয়েডে মাসেলের টোন বাড়ানোর জন্য এক্সারসাইজ দিতে হবে, ডেল্টয়েড মাসেলে টেন্স দিতে হবে। এইভাবে অ্যাক্সিলারি নার্ভে আবার ইম্পালসটা, ইলেকট্রিক্যাল ইম্পালসটা ফিরিয়ে নিয়ে আসতে হবে। লস অফ পাওয়ার অফ ফ্লেকশন অফ এলবো, হাত ভাঁজ করতে পারবে না। লস অফ পাওয়ার অফ এক্সটার্নাল রোটেশন, মানে বাইরের দিকে হাতটাকে নিয়ে যেতে পারবে না, মানে অ্যাবডাকশন করার ব্যাপারটা করতে পারবে না, কারণ ডেল্টয়েড আমাদের অ্যাবডাকশনই করায়, তাহলে অ্যাবডাকশন করতে পারবে না। এই হচ্ছে পুলিশম্যান টিপের সিমটম এবং তার ট্রিটমেন্ট। ফিঙ্গার্স এবং রিস্ট এই দুটো কিন্তু মুভেবল, এই দুটোর কিন্তু কিচ্ছু হবে না, কারণ এদেরকে কে সাপ্লাই করেছে? আলনার নার্ভ। আমার কম্প্রেসড হয়েছে কে? অ্যাক্সিলারি নার্ভ। তাহলে আমার এই ফিঙ্গার এবং রিস্টে কোনো রকমের এফেক্ট পড়বে না। আর আরেকটা ডিজিজ হচ্ছে ক্ল হ্যান্ড। ক্ল হ্যান্ড মানে এই হয়েছে বাঘের নখ যেরকম হয় এরকম হয়ে যাবে হাতটা। কেন হয়? এই ব্র্যাকিয়াল প্লেক্সাসেরই অ্যাবনর্মালিটি। কোথায় অ্যাবনর্মালিটিটা হয়? সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ লাম্ব্রিকেলস। যদি এটা তোমাদের এখনই জানার দরকার নেই। ওয়েস্টিং অ্যান্ড উইকনেস অফ আলনার ফ্লেকশন অফ দি রিস্ট অ্যান্ড ফিঙ্গার্স। কি বোঝা গেল এটা থেকে? তার মানে আলনার নার্ভ কম্প্রেশন হলে ক্ল হ্যান্ড তৈরি হয়। আলনার নার্ভ যদি কম্প্রেশন হয় আলনার কোনো ফ্লেকশন পাবে না, রিস্ট এবং ফিঙ্গারে কোনো মুভমেন্ট পাবে না, মানে এই জিনিসটা বা এই জিনিসটা কিন্তু থাকবে না, লস এই মুভমেন্ট দুটো। সেন্সারি লস তৈরি হবে ফোরআর্ম এবং হ্যান্ডে, আলনার বর্ডারে। আমাদের আলনা থাকে কোন দিকে? ল্যাটারাল সাইডে, মিডিয়াল সাইডে থাকে রেডিয়াস। তাহলে এই সাইডে কোনো রকম সেন্সেশন থাকবে না আলনার সাইডে। এবার যদি ল্যাটারাল কর্ডে কম্প্রেশন হয়, যেটাকে আমরা লোয়ার ট্রাঙ্ক বলছি, বাইসেপস, কোরাকোব্র্যাকিয়ালিস এই মাসেলগুলোর উপরে এফেক্ট করবে। এক্ষেত্রেও ল্যাটারাল অ্যাসপেক্ট অফ ফোরআর্ম, যেটা মাসকিউলো কিউটেনিয়াস নার্ভ মানে কোরাকোব্র্যাকিয়ালিস, এই মাসেলটা অ্যাফেক্টেড হবে। ট্রিটমেন্ট সবগুলোর ক্ষেত্রেই এক। কি হয়েছে, কোন নার্ভ এর অ্যাফেক্টেড হয়েছে বলে এটা হয়েছে, এই নার্ভটা কোন মাসেলকে সাপ্লাই করে, তাহলে আমাকে সেই মাসেলটা ট্রিটমেন্ট করতে হবে, সেটা এক্সারসাইজ থেরাপির মাধ্যমে হোক বা ইলেকট্রোথেরাপির মাধ্যমে হোক। এই হলো তোমাদের সার্বিক ব্র্যাকিয়াল প্লেক্সাস, অ্যান্ড ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তোমরা যখন প্র্যাকটিস করবে তখন এটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, যে তোমাদেরকে এই যে আর্ম সম্বন্ধীয় যে সমস্যাগুলো আসবে, ক্ল হ্যান্ড হতে পারে, পুলিশম্যান টিপ হতে পারে, স্যাটারডে নাইট পলিসি হতে পারে, যাই আসুক আর্ম সম্বন্ধীয়, প্রথমেই তোমাদের এই পিকচারটা কিন্তু মাথায় নিয়ে চলে আসতে হবে, যে কোন
কি অসুবিধা হয়েছে, মানে তার কি সিমটমসে দেখাচ্ছে, এই সিমটমটা হয়েছে এটার জন্য কোন নার্ভটা দায়ী, সেই নার্ভটা কোন মাসেলকে সাপ্লাই করে, এবং আইডেন্টিফাই দ্য মাসেল, সেই মাসেলটার শুধু ট্রিটমেন্ট চলবে।